আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকাল বাচ্চারা প্রায় সময় বিকেলবেলা ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার জন্য বায়না ধরে, আর হাতে সময় না থাকার কারণে বাইরে গিয়েও বাচ্চাদেরকে খাওয়ানো হয় না। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঘরে বসে কিভাবে সুন্দর করে রেস্টুরেন্ট স্টাইলে ফ্রেঞ্চ ফ্রাই বানানো যায়। বাসায় কয়েকটা আলু থাকলেই এই ফ্রেঞ্চ ফ্রাইটি তৈরি করে ফেলতে পারবেন মাত্র 10 মিনিট সময়ের মধ্যে। ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য আমাদের সর্বপ্রথম এরকম বড় সাইজের কয়েকটা আলু লাগবে। চেষ্টা করবেন এরকম বড় এবং লম্বাটে সাইজের আলু নেওয়ার জন্য। আলুগুলোকে আমি আগে থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি এবং এখন আমি পর্যাপ্ত পানি দিয়ে আলুগুলোকে ভিজিয়ে রাখবো যেন এটি কালো না হয়ে যায়। আমি এখান থেকে প্রথমে একটি আলু নিয়ে নিয়েছি আর আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আলুগুলো কিভাবে কেটে নিতে হবে। রেস্টুরেন্টে যেভাবে আলুগুলোকে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতন করে কাটা হয় আমিও আপনাদেরকে ঠিক সেভাবে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি আলুগুলোর পুরুত্ব কতটুকু রেখেছি। এখন ছুরির সাহায্যে আমি আলুর পিসগুলোকে লম্বা লম্বা করে কেটে নিব। ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলুগুলোকে এরকম লম্বাটে আর চিকন শেপ করে কেটে নিতে হয়, আর এইভাবেই আমি সবগুলো আলুগুলো এখন কেটে নেব। রেস্টুরেন্টের মতন ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য এত লম্বা এবং লং প্রসেসিংয়ের কোনো প্রয়োজন হয় না। আজ আপনাদের সাথে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব, আর এগুলো ফলো করলেই আপনারা রেস্টুরেন্টের মতন পারফেক্ট একদম ঘরে বসেই ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতে পারবেন। কথা বলতে বলতে আমি আমার সবগুলো আলুকেই ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতন শেপ দিয়ে কেটে নিয়েছি, আর আলুগুলো কাটার শেষ হওয়ার পরই এগুলোকে সাথে সাথে পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে, আর তার চেয়েও ভালো হবে যদি ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখতে পারেন। এগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। আলুগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পর এই আলুগুলোকে এখন ভালো করে ড্রাই অথবা শুকিয়ে নিতে হবে। এখন এখানে আমি একটি শুকনো তাওয়াল বিছিয়ে নিয়েছি এবং এই শুকনো তাওয়ালের উপর আলুর ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে বিছিয়ে নিচ্ছি। এটার উপর বিছিয়ে দেওয়ার কারণে আলুর মধ্যে যে পানিগুলো ছিল তাওয়াল এটাকে খুব ভালো করে সোক করে নেবে। তাওয়ালের উপর আলুগুলো এরকম বিছিয়ে দেওয়ার পর এখন আমি একটি টিস্যু পেপার নেব এবং টিস্যু পেপারের সাহায্যে চেপে চেপে আলুগুলোর গা থেকে পানিগুলোকে মুছে নেব। দেখতেই পাচ্ছেন আলুগুলোর গা থেকে টিস্যু পেপার সমস্ত পানিগুলো সোক করে নিচ্ছে। সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই একদম ভালো করে মুছে নেব যতক্ষণ না এগুলো একদম ড্রাই হয়ে যায়। সবগুলো আলু ভালো করে মোছা হয়ে গেছে, এগুলোর গায়ে এখন আর কোনো পানি নেই। আর এখন আমাদের যা লাগবে, প্রথমে একটি বাটির মধ্যে আমি হাফ কাপের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি, আর নিয়েছি সামান্য পরিমাণ লবণ, আর নিয়ে নিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। এখন সবগুলো উপকরণকে চামচের সাহায্যে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন কর্নফ্লাওয়ারের মিশ্রণটাকে আমি সেই আলুর গায়ে ভালো করে এভাবে ঢেলে দেব। তারপর দুই হাতে ধরে বাটিটাকে এভাবে উল্টে পাল্টে ঝাঁকিয়ে নিতে হবে। এতে করে কর্নফ্লাওয়ারের সাথে আলুর টুকরাগুলো খুব ভালো করে মিক্স হয়ে যাবে, আর অন্যদিকে কর্নফ্লাওয়ারটা আলুর সাথে ভালোভাবে কোট করা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন কর্নফ্লাওয়ারের সাথে আলুগুলো খুব সুন্দর করে কোটিং করা হয়ে গেছে। এখন একটি চালনি নিয়ে নেব, আর চালনির মধ্যে কিছু পরিমাণ ফ্রেঞ্চ ফ্রাই উঠিয়ে নেব, আর নেয়ার পর এভাবে ঝাঁকিয়ে নেব। আর এভাবে ঝাঁকার কারণে আলুর গায়ে যে এক্সট্রা কর্নফ্লাওয়ার ছিল সেগুলো পড়ে যাবে। আর এদিকে আমি চুলায় একটি হাঁড়িতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে আসলে এখন এই তেলের মধ্যে ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে দিয়ে দেব। চুলার আঁচ কিন্তু মিডিয়াম টু হাই রেখে আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে যদি চুলার আঁচ কমিয়ে ভাজেন তাহলে কিন্তু এগুলো একদমই ক্রিস্পি হবে না, আর একদম নরম হয়ে যাবে। একটা চামচের সাহায্যে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন একটি চালনির সাহায্যে আমি তেলের উপর থেকে এগুলোকে উঠিয়ে নেব। তেল থেকে ফ্রেঞ্চ ফ্রাইগুলো উঠিয়ে একটি টিস্যু পেপারের উপর রাখতে হবে, যার ফলে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মধ্যে যে এক্সট্রা তেল ছিল সেগুলো টিস্যু পেপার শুষে নেবে। সো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন অল্প সময়ে তৈরি করে ফেললাম রেস্টুরেন্ট স্টাইলে ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিটা। এই রেসিপিটা বাসায় একবার হলেও ট্রাই করবেন আর বানিয়ে খাওয়াবেন আপনাদের পরিবারের সদস্যদের। আশা করছি আপনাদের আর বুঝতে বাকি নেই যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো কতটা ক্রিস্পি হয়েছে। আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার রেসিপিটি বেশি বেশি শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার ভিডিওগুলো সবার আগে দেখতে চাইলে পাশে থাকা বেল আইকনটিকে চালু করে রাখতে পারেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।